আজকের গল্প বক্ষ পণ্ডিত মহাশ্বেতা দেবী। ওরা ওদের ভাষা হলো কুড়ুক। সে ভাষায় বক্ষ মানে হলো পঙ্গপাল। বক্ষ যে বছর জন্মায় সে বছর পঙ্গপাল এসেছিল দেশে। পঙ্গপাল হলো এক রকমের পতঙ্গ। ওরা আকাশ কালো করে উড়ে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে, আর ক্ষেতের শস্য, মাটির ঘাস, গাছের পাতা সব খেয়ে চলে যায়। পঙ্গপাল এলেই দুর্ভিক্ষ লেগে যায়। আমাদের বক্ষ যে বছর জন্মায় সে বছর দেশে পঙ্গপাল এসেছিল। সেই জন্য বাবা মা ওর নাম দিল বক্ষ। ছোটবেলা থেকেই বক্ষ খুব পাকা পাকা কথা বলতো, তাই ওর নাম হয়ে গেল বক্ষ পণ্ডিত। নামেই পণ্ডিত, কিন্তু লেখাপড়া ও মোটেই শেখেনি। একেই নিরক্ষর, তাই গরিব। এর বাড়িতে ওর বাড়িতে মজুর খেটে দিন যায়। বড় হলো বক্ষ, বিয়েও করল। পণ্ডিত আর পণ্ডিতানি ওই মজুর খাটে আর কোনো মতে দুটি খায়। শেষে বক্ষ ওর বউকে বলল, দেখো, যারা লেখাপড়া শিখেছে তারা কত ভালো কাজ পাচ্ছে। আমি যাই, লেখাপড়া শিখলে যদি কপাল ফেরে। তুমি আমাকে 4টি খাবার গুছিয়ে দাও, আমি বেরিয়ে পড়ি। চাল, চিড়ে, ছাতু পোটলায় বেঁধে বক্ষ তো বেরোলো। কিন্তু মাস 2 ঘুরে ঘুরে ও বুঝল যে লেখাপড়া শেখা তার হবে না। তার চেয়ে বাড়ি ফেরাই ভালো। ফেরার সময়ে ও পণ্ডিতদের কাছ থেকে চেয়ে নিল ছেঁড়া খোড়া পুঁজি পাতি। সেগুলো গামছায় বেঁধে বাড়ির দিকে রওনা হলো। রাত যখন সবে হচ্ছে ও বাড়ির কাছে পৌঁছে গেছে। ঘরে যেন বাতি জ্বলে, বউ যেন কথা বলে। বক্ষ কান পাতল। বউ বলছে, অউনান তুমি সাক্ষী, অঘর তুমি সাক্ষী। 4টি আতপ চাল পেলাম, 3টি পিঠে বানালাম, 1.5 খানা খেলাম আমি। যদি ফেরে আমার স্বামী তাকে দেব 1.5, যদি না ফেরে তবে সকালে খাবো কপাক কপ, কাজে যাব ঝাপাঝাপ। এ কথা শুনে বক্ষ তো ঘরে ধাক্কা দিচ্ছে। ও বউ, দরজা খোল, কত লেখাপড়া শিখে এসেছি তাই দেখো। বউ দরজা খুলে দেখে বক্ষ কত পুঁজি পুঁথির পোটলা নিয়ে হাজির। তাড়াতাড়ি বউ জল দেয়, গামছা দেয়, বলে, খেতে বসো। কি খেতে দিবি? 1.5 খানা পিঠে। তাই তো দিবি, 1.5 খানা নিজে খেলি, 1.5 খানা রেখেছিলি। আর পাবি কোথা? দিবি কেমন করে? বউ তো অবাক। সত্যিই তুমি লিখে পড়ে গণৎকার হয়ে এসেছ। কাল সকালেই গ্রামে সকলকে বলতে হবে। তাই বলিস। 7 সকালে বক্ষ বেরোয়, দাঁতন করে, নদীতে স্নান করে। সেদিন যেতে দেখে কাদের গাধা গমের ক্ষেতে চড়ছে। গম গাছ তো তছনছ করবে। তাড়াতাড়ি গাধাটাকে গলার দড়ি ধরে টেনে টেনে এনে একটা গাছে বেঁধেছে। তারপর স্নান সেরে বাড়ি ফিরছে। কিছুক্ষণ বাদেই পাশের গায়ে 2টো লোক এসেছে। ওহে বক্ষ, তুমি তো খুব গুনতে জানো। না না, এ কি বলছো, আমি তো সামান্যই জানি। আমাদের গাধাটা হারিয়ে গেছে, যদি খুঁজে দাও তো গাধার পিঠে বস্তা বোঝায় চাল দিয়ে যাব তোমাকে। দেখি, বই পড়ে দেখি। পুঁথি পাটা দেখে বক্ষ বললে, উত্তরে গেলে গমের ক্ষেত, পূবে ঘুরলে গাছ, সেই গাছে গাধাটি বাঁধা আছে। গাধা পেয়ে তারা চাল তো দিয়ে গেলই, তাছাড়া তারা হলো বেনে।
গাধার পিঠে মাল চাপিয়ে দিকে দিকে ঘোরে আর বেচে। তারা খুব বলতে থাকলো, বক্ষ পণ্ডিত মস্ত গণক, তার অসাধ্য কাজ নেই। এ কথা রাজার কানেও পৌঁছে গেল। তিনি বললেন, বক্ষ পণ্ডিতকে, সোনার পানের বাটায় পান খেতে খেতে ওর পাড়ে স্নান করতে গেলাম, বাটাটা গেল উড়ে। সে এসে গুনে গেথে বের করুক বাটা। বক্ষ তো জানে সে যে গজমূর্খ, রাজার ডাক পেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে এসেছে। রাজা বললেন, 3 দিনে খুঁজে বের করো পানের বাটা, নইলে। বক্ষ গিয়ে বাগানের মধ্যে সেই কুয়োর পাড়ে খুঁজছে আর খুঁজছে। খুঁজতে খুঁজতে দ্বিতীয় দিন দেখে হলুদ বরণ ফুলের মাঝে বাটাটি ঝলমল করছে। পাশেই একটা পাথর। পাথর তুলে তার নিচে বাটাটা লুকিয়ে রেখেছে বক্ষ। তারপর রাজসভায় গিয়ে বললে, ঘি দাও, ফুল দাও, চাল দাও, ধূপ দাও। খুব পুজো করে পুঁথি পড়ে বের করব কোথায় গেল বাটা। পুজো সেরে পুঁথি পড়ে বক্ষ যেন পাগল পাগল, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে। তারপর চেঁচিয়ে বলল, রাজামশাই, ওর পশ্চিম পারে পাথর, তারই নিচে সোনার বাটা, আপনি নিজে গিয়ে দেখুন দেখি। বাটা পেতে ধন্য ধন্য। বক্ষ এখন রাজার মন্ত্রী, বক্ষর বউ এখন মন্ত্রীর বউ, কত না সুখ তাদের। একদিন রাজা বললেন, চলো বক্ষ, শিকারে যায়, হরিণ যেন পায় সেটা তুমি দেখো। বক্ষ বলে, দাঁড়ান, আমি জঙ্গলে যেয়ে চারিদিক গণনা করে দেখে আসি, তবে তো যাবেন। ঘর থেকে কয়েক বস্তা শুকনো মহুয়া ফল নিয়ে বক্ষ জঙ্গলে গেছে। খুব করে মহুয়া ছড়িয়ে দিয়েছে। মহুয়া ফলের মিষ্টি গন্ধে হরিণরা ছুটে আসছে। আর বক্ষ বললে ফিরে এসে, চলুন চলুন রাজামশাই, গুনে গেথে সব হরিণকে জড়ো করেছি, তবে মেয়ে হরিণ আর বাচ্চা হরিণ মারবেন না। রাজা আর বক্ষ চললেন ঘোড়ায় চেপে ধনুক হাতে। রাজা দেখেন বনে যত হরিণ সব চড়ছে সবুজ ঘাসে। তিনি অবাক, তার সাঙ্গপাঙ্গরাও অবাক। তারা ভাবছে, মন্ত্রী হয়েছে বলে বক্ষকে হিংসে করি সর্বদা, কিন্তু কি ক্ষমতাধর তাই দেখো দেখি। দিব্যি মোটা সোটা 2টো হরিণ শিকার করলেন রাজা। ফেরার সময় বক্ষ ভাবছে, লাগে তুক না লাগে তাক, কয়েকবার কপাল জোরে বেঁচে গেলাম, এখন আবার পরীক্ষা দিতে না হলে বাঁচি। এই সময়ে রাজার গায়ে উড়ে পড়ল একটা পঙ্গপাল, যা রাজার ভাষায় বক্ষ। রাজা খপ করে সেটাকে ধরেছেন আর হাত মুঠো করে বলছেন, বক্ষ, তুমি তো পণ্ডিত, দেখতে পাওনি কি উড়ে এলো, কি করলাম আমি। বক্ষর মাথায় যেন বাজ পড়ল। এখন তো ওর জারি জুরি সবই ফাঁস, প্রাণটাও কি থাকবে, কপালে আজ কি আছে। বক্ষ বলল, মহারাজ, আর আপনাকে ঠকাবো কেমন করে। এই যে বক্ষ পণ্ডিত, এই বেটা পঙ্গপাল, এর মরণ আপনার হাতে। রাজার হাতের মুঠো খুললেন। আশ্চর্য আশ্চর্য, তাঁর হাতের মুঠোয় একটি মরা পঙ্গপাল। রাজা বললেন, তুমি ধন্য বক্ষ পণ্ডিত, এখন থেকে রাজ্যের কোনো কাজ তোমার পরামর্শ ছাড়া করছি না। আর বক্ষ কি করল? সেদিন থেকে রাত জেগে কষ্ট করে আর চেষ্টা করে সব পড়ে ফেলল। ও অঙ্ক শিখল, হিসাব শিখল, ফলে রাজাকেও এখন ভালো পরামর্শ দিতে পারে। আর সে রাজ্যে ওর যে কত সম্মান তা বলা যায় না। এই হলো বক্ষ বা পঙ্গপাল পণ্ডিতের গল্প।